এই যে আমি বলেছিলাম না ওদের জন্য আমি একটা টুথপেস্ট বানাবো দাঁতের। এখানে আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, কী কী দিয়েছে আমি বলে দিচ্ছি। এখানে আমি কোকোনাট অয়েল নিয়েছি 2 টেবিল চামচ, আর অরিগ্যানো ড্রাইটা আমি নিয়েছি কারণ আমার কাছে ফ্রেশ ছিল না। আপনারা অরিগ্যানো দিবেন 1 টেবিল চামচ, ফ্রেশটা হলে ভালো হয়, আমার কাছে ছিল না। আর এখানে বেকিং সোডা দিয়েছি আমি 1/2 চা চামচ। বেকিং সোডাটা আমি যেটুকু বলেছি ওরকম করেই করবেন, কারণ কম বেশি হলে সমস্যা। তো এটা দিয়ে আমি ওদেরকে দাঁত ব্রাশ করে দিয়েছি। এটা ফ্রিজে রাখা যায় অনেক দিন, আর ফ্রিজে রেখে করলেই ভালো, জমে থাকে। এই যে দেখেন জমে থাকে, এটা হালকা করে একটু এরম করে করলেই নরম হয়ে যায়। ব্রাশের উপর দিয়ে ওদেরকে ব্রাশ করে দিবেন, 2 মিনিট 3 মিনিট রাখে। ওরা আসলে খেয়েই ফেলে, বাট একটু রাব করবেন, বেশি জোরে করতে চান না, আবার দাঁত দিয়ে ব্লাড বের হয়ে যাবে। আস্তে আস্তে করেন, দেখে ক্লিন হয়। আমি 2 দিন দিয়েছি, তো তারপরে আপনাদেরকে বললাম আমি 2 দিন দিয়েছি, বেশ উপকারী পেয়েছি। তো এই তো আমি এটা রাখবো ফ্রিজে। এটা আমি আবার দিব ওদেরকে যখনই টাইম পাই, দিনে একবার করে দেই, যে টাইমে হোক না কেন, দিনে হোক বা দুপুরে হোক বা রাতে হোক, আমি যে কোনো একবার দিই। আমি দুপুরেই দিই বেশি, এই আর কি। সো তো আপনাদের কার আপনাদের কেমন লাগলো যদি অবশ্যই উপকার আমাকে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। জানাবেন। থ্যাংক সো ইউ। এই এই যে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা হয়েছে, আগে অনেক বাজে ছিল। সো ওদের জন্য কিন্তু টুথপেস্ট বাইরে কিনতে পাওয়া যায়, যেটা আমি ইউজ করি না, কারণ আমি বাইরের জিনিস খুব একটা ইউজ করি না। যেটা খাওয়া হোক আর যেটাই হোক না কেন, আমি বাসাতেই কষ্ট হলেও বাসাতে বানাই ইউজ করি।